গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? পিয়াস ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সকালবেলা আজকে আমি এসেছি কিন্তু হাঁটতে। তো হাঁটতে আজকে কিন্তু প্রথম নয়, আমি এর আগেও মানে 2 সপ্তাহ ধরে প্রায় হাঁটা শুরু করেছি, তবে এদিকটা আমি আসি না। আজকে আমার বর বললো যে চলো এদিকটায় হেঁটে আসি গা। তো তাই ওর সাথেই এসছি আর কি। এই যে এইদিকে হাঁটতে, এখান থেকে প্রায় অনেকটা দূরে আমি হাঁটতে যাব, প্রায় আধ ঘন্টা লাগবে। 15 মিনিট যেতে, 15 মিনিট আসতে। আমরা কিন্তু স্লোতে হাঁটছিলাম না, বেশ ফাস্টে হাঁটছিলাম, তার জন্যই কিন্তু 15 মিনিট সময় যেতে আর 15 মিনিট সময় আসতে লাগছিল। তো দেখো এই যে এইখানে দুপাশে হচ্ছে জমি আর মাঝখান দিয়ে এই যে রাস্তা, এখান দিয়েই সবাই সকালবেলা হাঁটতে যায়। এখানে সেরকম খুব একটা গাড়ি ঘোড়া চলে না। তো এখানে দেখো ভেন্ডি গাছের যে ভেন্ডি তুলেছে এই চাষির মালিক আর কি সকাল সকাল। দেখো ভেন্ডি গাছগুলো ছোট্ট ছোট। আগের দিন দেখছিলাম, মানে এর আগেও আমি একদিন এসেছিলাম যদিও, দেখছিলাম যে কি সুন্দর ছোট ছোট ভেন্ডি ধরে রয়েছে। আজকে দেখো বড় হয়ে গেছে। তো এর আগে যেদিন আমি এসেছিলাম সেদিন আমি ফোনটা আনিনি, ফোনটা আনতে ভুলে গেছিলাম। তো আজকে যখন এসেছি ভাবলাম তাহলে ফোনটা নিয়ে যাই, তো তোমাদেরকেও দেখাবো এখানকার পরিবেশটা কত সুন্দর। তো সকাল সকাল যদি এরকম একটা পরিবেশে হাঁটা যায়, মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। দেখো আমার বর আগে আগে চলে যাচ্ছে, আমি তোমাদের সাথে ভিডিও দেখাতে দেখাতে যাচ্ছি। তো বেশি জোরে হাঁটলে পরে না ভিডিওটা একটুখানি কাঁপছে আর কি। তো ভাবলাম একটু স্লোতে হেঁটে তোমাদের সাথে দেখাই, আর তার সেই কারণে আর কি আমার বর আগে আগে আমাকে রেখে চলে গেছে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি হেঁটে চলে এসেছি, আর এসে নিয়ে দেখছি যে অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে আমি যেহেতু একটু দেরি করে গেছিলাম, তো তার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। তো এই যে এসে নিয়ে বিছানা তোলা শুরু করে দিয়েছি। তো আজকে যে চাদরটা পাল্টাবো, অনেক দিন ধরে আর কি চাদরটা পাল্টানো হচ্ছে না। তো একটা কারণে আর কি পাল্টানো হচ্ছে না। তো ভাবলাম আজকে এই বিছানার চাদরটা তুলে রাখি। আর ওয়েদারটা তো খুব খারাপ আজকে, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়েছে মানে ভোরের দিকে আর কি। তো সেই কারণে আজকে আর বিছানার চাদরটা ধোবো না, তুলে রেখে দিই, অন্যটা পেতে রাখি, পরে একদিন মানে কাল পরশু যেদিন আর কি বৃষ্টি থাকবে না সেদিন আমি কেচে দেবো। তো চলো দেখতে থাকো। তো এই দেখো এখানে আমার ছেলে পড়তে বসেছে, আর ওর একটা ব্যাড হ্যাবিট আছে, ওর পড়তে বসলে পটি পেয়ে যায়। তো পড়তে পড়তে এই যে কটা লিখেছে, লিখে বলছে মা আমার পটি পেয়েছে। তো আমি বললাম যাও তুমি তোমার কাজ করতে থাকো। তো এইখানে দেখো কতগুলো একাকাই লিখেছে, ভুল লিখেছে আর কি। আমি তো রবার দিয়ে এগুলো মুছে দিয়েছি। তো এই যে সকালবেলা দেখো আমি বড়া ভাজতে চলে এসেছি। বলো তো এটা কিসের বড়া? তো ফ্রিজে ছিল নারকেল আর তাল, সেই আগের নারকেল আর তাল অনেক দিন ধরেই ফ্রিজে ছিল। তো অনেক দিন ধরে ভাবছি যে তালের লুচি করব, কিন্তু ঠিক সন্ধ্যাবেলায় করব ভাবছি, কিন্তু ওই যে রাতের বেলা মানে ভাতের চালটা আর কি নিয়ে ফেলছি, তো সেই কারণে আর কি লুচিটা করা হচ্ছে না। তো আজকে ভাবলাম তাহলে সকালবেলায় তালটা বের করে রাখি, আজকেই বড়া করে ফেলবো, নাহলে এই তালটা নষ্ট হয়ে যাবে এতদিন ধরে যদি ফ্রিজে থাকে। তো এই যে সকালবেলায় মানে রান্না বান্নার আগে আমি 9টা সাড়ে 9টার সময় আর কি বড়াগুলো সব ভেজে নিয়েছি, তারপর আমি রান্না বসিয়েছি। তো এর কারণে আমার অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না শেষ হতে। তো তাড়াহুড়ো করে মানে লাস্টে প্রায় তাড়াহুড়ো করে সব কাজ আমাকে করতে হয়েছে। তো দেখো আমার নারকেলের বড়া ভাজা শেষ। এবার এই যে তালের বড়া, অল্প একটুই তালের বড়া ভেজেছি আর কি, যাতে ফুরিয়ে যায় আর কি, বেশি ছিল না, চালের গুঁড়ো কম দিয়ে তাল বেশি দিয়ে আর কি বড়া ভেজেছি। তো দেখো এখানে আমার এই যে নারকেলের বড়া দেখো ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে তালের বড়াও আমার প্রায় ভাজার শেষের দিকে। তো চলো দেখতে থাকো।
তো দেখো এখানে বলতে বলতে যে বৃষ্টি নেমে গেছে, আজকে মেঘলা আবহাওয়া ছিল, ভোরবেলার দিকেও বৃষ্টি হয়েছে, তো এখনও বৃষ্টি নেমে গেছে। তো বাবা বাজার থেকে নিয়ে এসছে, এই যে এখানে নিয়ে এসছে ঝিঙে ডাঁটা, তারপর তোমার আলু লঙ্কা, এগুলো কিছু ছিল না, মোচা, এগুলো সব বাজার থেকে নিয়ে এসে, তো এত কিছু সবজি নিয়ে এসছে। আর নিয়ে এসছে হচ্ছে গুঁড়ো মাছ আর কি, চুনো মাছ। তো ভাবলাম চচ্চড়ি রান্না করি, অনেক দিন ধরে চচ্চড়িও করা হয় না, তো চচ্চড়ি করবো আর কি। তো আনাজগুলো করতে গিয়েও আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো চচ্চড়ির আনাজ তো অনেক ধরনের হয়, আর তার উপর আবার মোচা, তো জানোই তো অনেকটা সময় লাগে কাটতে। তো দেখো এই যে আমি রান্না বসিয়েও দিয়েছি ঝটাপট করে, আর এদিকে আমার রান্নাও শেষের দিকে। এখানে আমি মোচাটা আর কি, মোচার ঘন্টটা আর কি একটু ঢাকা দিয়ে রেখেছি, নাহলে আবার সেদ্ধ হয় না। সেদ্ধ করে নিয়েছি, তারপরেও আবার দিতে হয়েছে। তো রান্না করতে করতে দেখো আমি এই যে ঘরটার মুছেও ফেলি, নাহলে না অনেকটা দেরি হয়ে যায়। এদিকে দেখো আমি মোচার ঘন্টটা উনুনে বসিয়ে ওই দিক দিয়ে ঘরটা মোছা শুরু করে দিয়েছি। তো এই রান্না শেষের পর এই রান্নাঘরের এদিকটা মুছে নেব। তো দেখো এই যে আমার কথা বলতে বলতে রান্নাও শেষ। তো এবার এই রান্নাটাকে আমি নামিয়ে ফেলবো। তো কড়াইটা পুড়ে যাওয়ার কারণটা আমি তোমাদেরকে বলি। আমি রান্না করতে করতে দেখলাম আমার ছেলে কাদা মেখে একদম ভূত হয়ে গেছে। তো ভেবেছি যে তাহলে ওকে স্নান টান করিয়েই নিয়ে আসি। তো গ্যাসটা আমি নিভিয়েছি, পাশের গ্যাসটা নিভিয়েছি, আর এই গ্যাসের কড়াইটা যেহেতু ফাঁকা ছিল, তা আমি ভেবেছি হয়তো গ্যাসটা নেভানোই আছে। তো আমি কী করেছি, গ্যাসটা জ্বালিয়ে রেখেই ছেলেকে স্নান টান করিয়ে সব পরিষ্কার করে এসে দেখি কড়াইটা পুড়ে গেছে, মানে গ্যাসটা জ্বালানোই আছে। তো এরকম আমার মাঝে মাঝেই ঘটে, তো সেই কারণে কড়াইটা পুড়ে গেছে, মানে আরেকটু সময় থাকলে পরে কড়াইটা পুরো একদম কালো হয়ে যেত। তো ঠিক টাইম মতো চলে এসেছিলাম। তো দেখো এই যে আমার রাপুরে রান্নাবান্না শেষ হওয়ার পর রাতে চলে এসে এই যে রুটি করতে, মাঝে আমি ব্লগ করতে পারিনি, বললামই তো আজকে আমার প্রচণ্ড মানে দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে। তো এই যে রাতে আমাদের প্রতিদিনই রুটি হয়। রুটি হচ্ছে আমার ভাসুর দাদা মানে, আর হচ্ছে আমার শাশুড়ি মা, দুজনে হচ্ছে রুটি খায়। আমিও আগে খেতাম, কিন্তু এখন আমি আর রুটি খাই না, ভাত খাই। তো দেখো এদিকে আমার রুটিও প্রায় বেলা শেষের মানে ভাজা শেষের দিকে। আর বাবা ধরে নিয়ে এসেছিলো গঙ্গা থেকে রিঠা মাছ আর কি। বাবা এই মাছটাই বেশি ধরে, চিংড়ি মাছও ধরে, তবে এই মাছটাই এখন আর কি গঙ্গায় বেশি উঠছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে, বাই।